আর কোন বাপের বেটা নাই যদি কেউ আমার এই ব্ল্যাক টাইগারে হারাইতে পারে, টাকা পয়সা জায়গা জমি যা চান সব দেওয়া হবে। আর যে হারবে তার মাত্র দিতে হবে 1000 টাকা। এই সীমিত সুযোগ কিন্তু হাতছাড়া করা যাবে না। আসেন আসেন আসেন। এই কি হয়েছে? ফিসফিস করে কি বলতেছেন? আপনি খেলবেন? আসেন দিই, কত সাহস। খেলবা? আসো। জিতলে কি দিবেন পুরস্কার হিসেবে? চাও তুমি পুরস্কার, চাও তাই দেয়া হবে। ভাই কি কইতেছো? দেখো না কেমন একদম চিকন চাকন একটা পোলা বাতাসে উড়ে যাইবো। ওই কি খেলবো? আমি যা পুরস্কার চামো তাই দিবেন তো? হ্যাঁ। তাহলে আমি যদি জিতি তাহলে পুরস্কার হিসেবে আপনার বোনের লাগে আমার বিয়া দিতে হবে, রাজি আছেন? এটা কি কথা বলো? তোমার কি বোন বিয়ে দেওয়ার কথা বলছি? টাকা পয়সা লাগলে বলো কত নিবা। ভাই তুমি কারে কি কইতেছো? ওই জীবনে জিততে পারবো? আরে বাজি ধরো না, সমস্যা নাই তো, হয়তো এমনি হেরে যাইবো। ভাই এটা কি হইলো? টাইগার তো হাইরা গেল। তুই কিন্তু বলার জীবনে বিয়ে করতে পারবো না। এখন তো না করলে চলবো না। তোমার ভাই অত্র গ্রামের সামনে সবার সামনে বাজি লাগছে আমার যে আমি যদি জিতি তাহলে তোমার লাগে আমার বিয়া দিই। এখন আমি তোমার বিয়া করবো, কথা ফাইনাল। কিসের ঠিক? এই কিসের বিয়া? এমনি কথার কথা বলছি। তোমার কি লাগবে? টাকা লাগবে? কত টাকা লাগবে বলো, দিচ্ছি। আমার কোনো জায়গা জমি টাকা পয়সা কিছুই লাগবে না। আমি আপনার বোনের বিয়া করবো, আপনার বোনের লাগে আমার বিয়া দিয়ে দেবো। মামার বাড়ির আবদার? হ্যাঁ, তোর কোনো যোগ্যতা আছে আমরা বিয়ে করার? আমি তোর জীবনে বিয়ে করবো। যোগ্যতা ছিল না, এখন যোগ্যতা আছে। বাজি ধরছি, বাজিতে জিতছি, এখন তোমার আমি বিয়া করবো, আমার তো যোগ্যতা আছে, সমস্যা নাই। আমি কিছু জানি না। তুমি বাজি লাগছো, তুমি কি করবে তুমি জানো। আমি গেলাম। আমসাদ ভাই, বাজিতে কিন্তু আমি জিতে গেছি, ঠিক আছে? বিয়া করলে আমি আপনার বোনই করি। বিয়ার যত বন্দোবস্ত করা লাগে সবকিছু আপনি করেন আয়োজন, আমরা গেলাম। হ্যাঁ, কি করতেছো সব? হ্যাঁ কি কইতেছো বউ? হ্যাঁ, আরে আমি তো তোমারে বিয়া করতে আইছি। বিয়া? এই তোমার আমি বিয়ে করবো? হ্যাঁ ফাজিমি পাইছে, জীবনে তো বিয়ে করুম না। দাঁড়াও, আব্বার ডাকতেছি। আব্বা, আব্বা। ইসলামি কেন করবো? আমার একমাত্র বউ, আমি অত্র গ্রামের সব মানুষের সামনে আমি কিন্তু তোমার জিতছি, তোমার এই বিয়ে করবো। আর বিয়ার মধ্যে এই গান হইব, এটা না হইলে কি জমে বলো? তোমরা কারা? আমার বাড়ির রাঙি নাই, এটা সলমনকে। আসসালামু আলাইকুম শ্বশুরাব্বা। আমি আপনার মেয়ের বিয়ে করতে আসছি। আপনি তো মনে হয় সবকিছু জানেন, তাহলে দেরি না করে ওই বিয়ের ব্যাপারটা একটু তাড়াতাড়ি গুছগাছ করে ফেলান। আমি আমার বউ নামক টফিটার একটু নিয়ে যাই আমার বাড়িতে। ট্রফি মানে কি? তুই আমার বোনের ট্রফি খেলি কেন? আর খেলায় যেতে পুরস্কার, এটা তো ট্রফি কয়, তাই না? আমি বুঝতে পারছি তুমি জিতছো, আমার মায়ের লগে তোমার বিয়ে দেওয়া সম্ভব। আপনার এই কথাটা আমি না রাখতে পারলাম। আমি আমার বউরে নিয়ে যাবো, টাকা পয়সার কোনো দরকার। এই কিসের বউ? এত বউ বউ করতেছো কেন? আরেকবার যদি মুখ দিয়ে বউ নাম উচ্চারণ করছো না, তোমার জীবন তাই না ছেড়ে ফেলবো আমি। আমার বউ ফিরাই গেছে। আরে গান শুরু কর না। আরে নাচো। থামো, এই তোমরা যদি না থামো আমি কিন্তু গুলি করুম। আমি যাইতেছি গা, কিন্তু আমি কিন্তু মেম্বার সাহেবের বিচার দিব। সত্যি সত্যি কি তুই মেম্বারের কাছে যাবি? হ্যাঁ অবশ্যই যাবো। আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল দেখা করো নাই, মেম্বারের কাছে যা সবকিছু বিচার দিয়ামু। রাহুল, তোর 3 পুরুষ পয়সা খাইতে পারবো এই টাকাগুলা দিয়া। দুই মেয়ে পুঁতে এই টাকাগুলা কোড়ায় নিয়ে চুপচাপ এখান থেকে চলে যান। রাহুল, টাহার বস্তা তো দেখলা, এবার বলো। না চাচা, আমি টাকা পয়সা নিব না। আমি রানের বিয়ে করবো, এটা হলো হয় না। টাকা পয়সার লোভ দেখে কোনো লাভ নেই। এই খয়রাতির বাচ্চা, জীবনে কোনোদিন এত টাকা একসাথে চোখে দেখছস? আপনার বোন আমার দিয়ে দেন, তাইলে তো ঝামেলা শেষ, আমার টাকা লাগবে না। ভাই এমনি কোনো কাম হইব না, কাম করো। আব্বার পিস্তল দাই না আমার হাতে দাও, গুলি করে মাথার খুলে উড়ামু। হাই আমার বউ দেখি বিয়ে করার আগেই বিধবা হয়ে যেতে চাই। বাদ দাও না, তুমি বিয়েটা করে ফেলাই, চলো। তোর মতন পোলার আমি বিয়ে করবো? এটা গেলেও না। এইভাবে তো সমাধান হইতেছে না, তো মোটেই রাজি না। রাহুলের মা, তোমার পোলারে বুঝাও। মেম্বার সাহেব, আমার ফোলারে অনেক বুঝাইছি। এই পোলা যদি আর একবার আমার মাইয়ার পিছে যায়, আমি ওর গুলি করে আমারও। আরে বাড়ি ক্লো, এমন দিন দুপুর বেলায় টান মারছো কেন? কিছু দেখে ফেলাই? আরে দেখলে দেখুক, তাতে আমার কি হয়েছে? তোর বাপ আর ভাই একটা খুবই শুন, এত চেষ্টা করলাম, এত প্ল্যান করলাম, তোমার লাগে আমার বিয়ে দিতেই চাইতেছে না। পোর্দার, আমার বাপ বাইরে খুব ইস করবেন, ভুলে যায় না। আমার যদি বিয়ে করো, আমার বাপ ভাই কিন্তু তোমার গুরুজন হইবে। মেলা করো না তো, চলো আমরা কাজে অফিসে যাই, বিয়েটা করে ফেলে। আর গ্রামবাসী সবাই কিন্তু জানে যে আমি তোমরা জিত। এমনি করার হলে তো অনেক আগেই করতে পারত। Moraca!
কেমনটা লাগে এই চল তো বড্ডা তুই তো আমার কথা শুনলি না। শোন বাবা, তোরে কই কি, তুই আর এখন থেকে তালুকদারের বাড়ির সামনে যাইস না। শোনো মা, মানুষের খুন করা না এত সোজা না। আমার দাবি মানতে হবে। আব্বা, ওই যে রাহুল আছে না, তো কিছু পোলা পাইলে বাড়ির সামনে আন্দোলন করতেছে আর বারবার খালি কইতেছে যে পর্যন্ত আমার লগে বিয়া না দিবা অনেকে যাইবো না, ওরে গেলে অনেকে যাইবো না। আজকে তো পাখি পাই নাই, পরে স্বীকার করি। আর দাবি তোরা আবার আমার বাড়ির সামনে আইছাস। না মরার লেগে আহি নাই, আজকে আমি বিয়া করার লেগে আইছি। আপনি যদি আজকে আমার বিয়া না দেন, এই যে আমরা সবাই এই জায়গায় না খেয়ে মরে যাবো। আর চিঠির মধ্যে লেখা দেবো আমার মৃত্যুর জন্য আপনি দেন। তোকে অত কষ্ট কইরা না খাইয়া মরতে হইব না, আমি গুলি করে তো করে মাইরে ফেলাইতেছি। এখন সিরিয়ালে কি আগে মরবি খারাপ। হ্যাঁ আব্বা, কি করতেছেন আপনি? আপনি যদি ওরে গুলি করে মেরে ফেলান তো পুলিশ আইবো, পুলিশে আপনারা ধরে লয়ে যাইবো। আমার না, আমি এটার একটা শেষ দেখুন। আমার এই বন্দুক লাইসেন্স করা। ওই তুই বিয়া করবি না? তরে দিয়ে শুরু করি। 1 2 3, একটাও নাই। এই ভিতরে আয়। আব্বাই কি তোমার সত্যি সত্যি গুলি করতো? তুমি পড়াতে গেছো কেন? বন্দুকের সামনে কেউ খারাইলে এমনি প্যান্ডেন ভিজা জায়গা। তোমার যে বাপ রাক্ষস মার্কা একটা বাপ। আমার বাপরে রাক্ষস কইবা না। আমার বাপে যদি রাক্ষস হয়, তুমি কি রাক্ষসের মেয়ের লগে প্রেম করতেছো? তোমার লাগে কেমনে প্রেম করলাম, আর প্রেম করে তো ধরা খেয়েছি। পেটে গেলাম আর বাপটা করে দিল। উল্টাপাল্টা কথা কইও না তো। তুমি কি করে যায় বুদ্ধি বের করো। বুদ্ধি দিস ওই পর্যন্ত একটাও তো কামে লাগে নাই। তোমার দেওয়ার কোনো ভরসা নেই। বুঝছি তো, তাই তো কইতাছে একটা নতুন বুদ্ধি বের করো। আচ্ছা চলো আমরা বিয়া করে ফেলাই। বিয়া করে ফেলাইলে পরে মনে করো যে একটা বুদ্ধি টুদ্ধি কইরা একটা ব্যবস্থা নাও। যদি রাজি থাকো তাহলে আজকেই বিয়া করো, আর যদি রাজি না থাকো তাহলে তুমি তোমার রাস্তায় আমি আমার রাস্তায়। ঠিক আছে।